গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ নাম্বার এখানে 34 এর সমস্ত প্রশ্নের সমাধান করব। তো এখানে দেখে নাও 34 কি আছে। অ্যাট ফার্স্ট দেখে নাও, এখানে এসসিকিউ দেওয়া আছে, প্রোজ থেকে, পোয়েট্রি থেকেও এসসিকিউ দেওয়া আছে, গ্রামার দেওয়া আছে। এক এক করে আমরা অ্যান্সার শুরু করছি। অ্যাট ফার্স্ট প্রোজ থেকে যে প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ওয়াজ এলিসেস অপিনিয়ন অন হার সিস্টার্স বুক। এলিসের যে মতামত তার দিদি বা বোনের যে বইটা, সেই বই সম্পর্কে কি মতামত প্রকাশ করেছিল। Alice thought that her sister's book was dull and uninteresting because it had no pictures or conversations which she believed were essential to enjoy a book. Then Alice thought, অর্থাৎ এলিস মনে করেছিল যে হার সিস্টার্স বুক অর্থাৎ তার দিদির বই ওয়াজ ডাল অ্যান্ড ইন্টারেস্টিং অর্থাৎ একঘেয়ে এবং নিরস। বিকজ কারণটা হচ্ছে ইট হ্যাড নো পিকচার্স অর কনভারসেশন, কারণ এখানে এই বইটিতে কোনো ছবি বা কোনো কথোপকথন ছিল না। হুইচ সি বিলিভড ওয়ার এসেন্সিয়াল টু এনজয় এ বুক, অর্থাৎ যার মতে একটি বই উপভোগ করার জন্য অত্যন্ত জরুরি। নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, হাউ ডিড দ্য রেবিট এপিয়ার ফিজিক্যালি, অর্থাৎ খরগোশটি দেখতে কেমন ছিল। হোয়াট ডিড এলিস হিয়ার দ্য রেবিট সেইং, এলিস খরগোশটিকে কি বলতে শুনেছিল। অ্যান্সার দেখে নাও, দ্য রেবিট অ্যাপিয়ার উইয়ারিং এ ওয়াস্ট কোট অ্যান্ড হোল্ডিং এ ওয়াচ, অর্থাৎ রেবিটকে দেখা গিয়েছিল কি পরে, একটা কোট পরে এবং তার হাতে ধরা ছিল একটা ঘড়ি। এলিস হার্ড হিম সে দ্যাট হি ওয়াজ লেট অ্যান্ড মাস্ট হারি, এলিসকে বলতে শোনা গিয়েছিল যে তার দেরি হয়ে গিয়েছিল এবং তাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। নেক্সট কোশ্চেন, ওয়াই ডিড দ্য জার ডিসগাইজ হিমসেলফ বিফোর মিটিং দ্য হারমেট, হাউ ডিড হি ডিসগাইজ হিমসেলফ। অ্যান্সারগুলো দেখে নিই। দ্য জার ডিসগাইজড হিমসেলফ বিকজ দ্য হারমিট মেট অনলি কমন পিপল, যার ছদ্মবেশ করেছিল নিজেকে কারণ হারমিট শুধুমাত্র সাধারণ লোকের সাথেই তিনি দেখা করতেন। নেক্সট কোশ্চেন, কীভাবে তিনি ছদ্মবেশ করেছিলেন। হি রিমুভড হিজ রয়্যাল ড্রেস অ্যান্ড ওর সিম্পল ক্লথ, তার যে রাজকীয় যে পোশাক সেই পোশাক তিনি ছেড়ে দিয়ে সাধারণ জামা কাপড় পরে তিনি দেখা করতে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার ডি, ওয়াই ডিড দ্য ওন্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, ওই যে আহত ব্যক্তিটা কিভাবে জারের শত্রু হয়ে পরিণত হয়েছিল। অ্যান্সারটা দেখে নাও, দ্য ওন্ডেড ম্যান বিকেম দ্য জার্স এনিমি বিকজ দ্য জার হ্যাড আর্লিয়ার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, ওই যে আহত ব্যক্তিটা জারের শত্রুতে পরিণত হয়েছিল বা শত্রু পরিণত হয়েছিল, কারণটা হচ্ছে কি পূর্বে ওই জার তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার যে সম্পত্তি সেই সম্পত্তিটাকে দখল করে নিয়েছিলেন। নেক্সট এরপর পোয়েট্রি ভার্সন থেকে, তার আগে বলে নিচ্ছি কমেন্টে অনেকে পিডিএফ চাইছো, নতুন বছরের শুরুতে একদম ফ্রিতে পিডিএফ দেওয়া হবে। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। দ্যাট ফার্স্ট দেখে নাও পোয়েট্রি থেকে কি প্রশ্ন দেওয়া আছে। হোয়াট ডাজ দ্য হকস পার্সপেক্টিভ অ্যাবাউট ক্রিয়েশন রিভিল অ্যাবাউট হিজ পার্সোনালিটি, অর্থাৎ ক্রিয়েশন সম্পর্কে বাজ পাখির দৃষ্টিভঙ্গি তার ব্যক্তিত্ব সম্পর্কে কি মত প্রকাশ করেছে। অ্যান্সারটা দেখে নাও, দ্য হকস ভিউ শোজ হিজ প্রাইড, অ্যারোগেন্স অ্যান্ড অ্যাবসলিউট কনফিডেন্স, হি বিলিভস দ্যাট ক্রিয়েশন এক্সিস্ট অনলি টু সার্ভ হিজ পাওয়ার অ্যান্ড অথরিটি। কী দেওয়া আছে, দ্য হকস ভিউ শোজ হিজ প্রাইড, অর্থাৎ বাজ পাখির দৃষ্টিভঙ্গি তার অহংকার, অ্যারোগেন্স অর্থাৎ আত্মবিশ্বাস, অ্যান্ড অ্যাবসলিউট কনফিডেন্স অর্থাৎ তার ক্ষমতার গর্বকে এখানে বোঝানো হয়েছে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে ক্রিয়েশন এক্সিস্ট অনলি টু সার্ভ হিজ পাওয়ার অ্যান্ড অথরিটি, অর্থাৎ সে মনে করে সমগ্র সৃষ্টি জগৎ কেবল তার ক্ষমতার জন্যই বিদ্যমান। সেকেন্ড কোশ্চেনে দেওয়া আছে, হু ইজ দাও রেফার টু ইন সনেট নাম্বার 73, অর্থাৎ সনেট নাম্বার 73তে দাও কাকে বোঝানো হয়েছে। আর হোয়াট ডাজ দ্য রিপিটেশন অফ দাও এমফাসাইজ, অর্থাৎ এই যে দাও শব্দটির পুনরাবৃত্তি হয়েছে এটার দ্বারা কি বোঝায়। অ্যান্সারটা দেখে নাও, দাও রেফার্স টু দ্য পোয়েটস বিলাভেড, অর্থাৎ দাও বলতে কবির প্রিয়জনকে বোঝানো হয়েছে। দ্য রিপিটেশন এমফাসাইজেস ইন্টিমেসি, অ্যাফেকশন অ্যান্ড দ্য ডিপ ইমোশন বন্ড বিটুইন দেম, অর্থাৎ শব্দটির বারবার ব্যবহার কবি
ও তার প্রিয়জনের গভীর ভালোবাসা ও ঘনিষ্ঠতাকে জোর করে বলা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। 3 নম্বরের প্রশ্নটা পোয়েট্রি থেকে দেখে নাও। হোয়াট উইল বি অ্যাবান্ডন্ড অ্যাজ জায়েন্ট ডাস্ট বাউলস অ্যান্ড হোয়াই? অর্থাৎ জায়েন্ট ডাস্ট বাউলস হিসাবে কি পরিত্যক্ত হবে এবং কেন, অ্যান্ড হোয়াই দেওয়া আছে। না, সিটিজ অ্যান্ড ফার্টাইল ল্যান্ডস will be abandoned because of environmental destruction, drought and ecological imbalance। অর্থাৎ পরিবেশ ধ্বংস এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ফলে শহর ও উর্বর জমি ধুলোময় পরিত্যক্ত এলাকায় পরিণত হয়ে যাবে। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ডেথ বেড সিগনিফাই ইন সনেট নাম্বার 73? অর্থাৎ সনেট নাম্বার 73-তে ডেথ বেড কি নির্দেশ করে? অ্যান্সারটা দেখে নাও। The deathbed signifies old age and the final stage of life, reminding readers of approaching death। এই যে ডেথ ব্যাড অর্থাৎ শব্দটি বার্ধক্য এবং জীবনের শেষ পর্যায়কে বোঝানো হয়েছে। আর কী দেওয়া আছে? রিমাইন্ডিং রিডার্স অফ অ্যাপ্রোচিং লাইফ, অর্থাৎ আসন্ন মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখে নাও, নন টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ প্রথমত ডুয়েজ ডাইরেক্টেডে দেওয়া আছে, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে হবে, স্প্লিটিং করতে হবে, আর আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ দেওয়া আছে। তো অ্যাট ফার্স্ট দেখে নাও, দেওয়া আছে সি ওয়ান্টেড টু ট্রাভেল অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ, হি প্যারেন্টস ডিসকারেজড হার। দেওয়া আছে শি উড স্ট্রাগল অ্যালোন ইন এ ফরেন কান্ট্রি, দে ফিয়ার ইট। সেকেন্ড সেন্টেন্সে অর্থাৎ এখানে সেকেন্ড সেন্টেন্স যেটা হার হবে, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং যদি করতে হয় তাহলে করতে হবে সি ওয়ান্টেড টু ট্রাভেল অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ বাট হার প্যারেন্টস ডিসকারেজড হার বিকজ দে ফিয়ার দ্যাট সি উড স্ট্রাগল অ্যালোন ইন এ ফরেন কান্ট্রি। অর্থাৎ সে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে নিরুৎসাহিত করেছিলেন, কারণ তারা আশঙ্কা করেছিলেন যে সে বিদেশে একা সংগ্রাম করবে। অ্যালোন ইন এ ফরেন কান্ট্রি। আর স্প্লিট করতে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নটা দেওয়া আছে ওয়াইল রিটার্নিং ফ্রম স্কুল আই মেট মাই ফাদার হু ওয়াজ গোয়িং টু এয়ারপোর্ট। তাহলে ফার্স্ট সেন্টেন্স হবে আই ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল, সেকেন্ড সেন্টেন্স আই মেট মাই ফাদার হি ওয়াজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট। অর্থাৎ আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, স্কুল থেকে ফিরছিলাম, আই মেট মাই ফাদার, আমার সাথে আমার বাবার দেখা হয়েছিল, হি ওয়াজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট, তাহলে তিনি এয়ারপোর্টে যাচ্ছিলেন। এরপর আর্টিকেল প্রিপোজিশন দেখে নাও, দেওয়া আছে অল দ্য গার্লস অফ দিস ভিলেজ, অর্থাৎ মেয়েগুলো এই ভিলেজটার সম্বন্ধে আছে, তাহলে অফ হবে অল দ্য গার্লস অফ দিস ভিলেজ হ্যাভ প্রমিস টু ফাইট অ্যাগেনস্ট দ্য কার্স অফ চাইল্ড ম্যারেজ হবে।